প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন আব্দুল মালেক। গ্রিসের অ্যাথেন্সে বিএনপির দলীয় কার্যালয়ের আহ্বায়ক কমিটির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জুলাই শহীদ ও শরীফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া করা হয়। আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক ফারুক মিয়ার সভাপতিত্ব ও সদস্য সচিব আশরাফ উদ্দিন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন জিএম মোখলেসুর রহমান, তাজুল ইসলাম, ওসমান গনি কামাল, মিজানুর রহমান মুন্সি, হাফেজ আহমেদ, ইদ্রিস আলী আজিজ, বাকের হোসেন, তালুকদার রাসেল, হাজি মুক্তার হোসেন সহ অনেকে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অ্যাথেন্সের আবু হুরাইরা মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ জিহাদি। সৌদি আরব জেদ্দা বাংলাদেশ কনসুলেটর ম্যানবর কনসাল জেনারেল মোহাম্মদ শাখাউত হোসেনের সাথে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের ভোটে প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে যাওয়ার জন্য এ সময় আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর এস.এম. সায়েম, মেহবুব জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান, প্রকৌশলী নুরুল আমিন, মঈন চৌধুরী, টিপু সুলতান, শেখ মুশতাক আহমেদ, আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, মাওলানা আসবাবউদ্দিন, রফিক চৌধুরী সহ অনেকেই। যুক্তরাষ্ট্রের মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন এবং নতুন কমিটির দায়িত্বভার প্রদান করা হয়েছে। 2026-2027 সাল 2 বছর মেয়াদী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে কাজী এবাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রদ্যুন্ন চন্দ্র। অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদ যথাক্রমে সহসভাপতি পদে মোহাম্মদ নজরুল ইসলাম, সায়েদা শিরিন সুলতানা, জিয়াউল আলম, যুগ্ম সেক্রেটারি সালাউদ্দিন মুরাদ, অতিরিক্ত সেক্রেটারি এজেডএম ওবায়দুল্লাহ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হোসেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক রতন বড়ুয়া, এডুকেশন সেক্রেটারি আমিনুল হক, তথ্য ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রুনা কেশরী নির্বাচিত হয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, কমিউনিটিতে শিক্ষামূলক কার্যক্রম ও নতুন প্রজন্মকে বাংলাদেশের ভাষা সংস্কৃতির যোগসূত্র স্থাপনের উদ্দেশ্যে কমিটি কাজ করবে বলে জানায় সংগঠনের সদস্যরা। মালয়েশিয়ায় বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় 3 বারের বাংলাদেশ চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ ও ফজলে রাব্বি। কুয়ালালামপুরের ইউনিক স্পোর্টস সেন্টারে চট্টগ্রাম ফাইটার্সের হয়ে টিম গবলিনে ইউসুফ আলী ও নাইমুদ্দিনকে 21-17 ও 21-16 সেটে হারায় তারা। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পায় স্ম্যাশ স্কোয়াডের শাহাবুদ্দিন ও সোহেল রানা। 32 দলের এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুইয়া। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী, টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি মবিন ভুইয়া, সাধারণ সম্পাদক আসগর মিলন, কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন সহ অন্যান্যরা। আব্দুল মালেক, RTV।